এদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরের নীতিমালা দেশের উন্নয়নের স্বার্থে কম, ব্যক্তি স্বার্থেই বেশি তৈরি করা হয়েছে। জি স্যার বলতে পারাই এখানে টিকে থাকার মূল মন্ত্র এবং পদোন্নতির অব্যর্থ চাবিকাঠি। আজ আমরা এখানে এসেছি এক বুক চাপা ক্ষোভ, তীব্র লজ্জা আর গভীর বেদনা নিয়ে। গতকাল ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খসে পড়ে যে নিরীহ পথচারীর মৃত্যু হয়েছে, যাকে শুধুমাত্র দুর্ঘটনা বলার কোনো সুযোগ নেই, এর পিছনে রয়েছে দুর্নীতির বিশাল এক কালো ছায়া। এই দুর্নীতির পিছনে সহায়ক হিসেবে রয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থায় এমন অনেক নিয়মকানুন যা দেশের সর্বোপরি উন্নয়নের চাইতে নিয়মকর্তাদের উন্নয়নে বেশি মনোযোগ দেয়, যা আমাদের দেশের প্রকৌশল খাতের গভীরে বাসা বাঁধা অসংখ্য সিন্ডিকেটের বিভৎসতার ফসল। আপনারা ভাবুন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এক জাতীয় গর্বের প্রকল্প প্রতিবেশী সকল রাষ্ট্রের চেয়ে প্রতি কিলোমিটারে কয়েক গুণ বেশি খরচে তৈরি করা আমাদের স্বপ্নের মেট্রো রেল। এমন একটি স্বর্ণমণ্ডিত প্রকল্প থেকে বিয়ারিং প্যাড খসে পড়ে কীভাবে মানুষ মারা যাচ্ছে, কেন? নিয়োগে দুর্নীতি, টেন্ডারে দুর্নীতি, মালামাল ক্রয়ে দুর্নীতি, দায়িত্বে গাফলতি, ফিল্ড লেভেলে প্রপার এক্সিকিউশন না হওয়া, প্রজেক্টের লং লাইফ সাস্টেইন করানোর জন্য দরকার পড়ে মেইনটেনেন্স, যে মেইনটেনেন্স আজীবন চালিয়ে যেতে হয়। আমরা আজকে এখানে এসেছি পুরো ইঞ্জিনিয়ারিং সেক্টরের দুর্নীতির যে বিশাল নেটওয়ার্ক তার বিরুদ্ধে জন্য। এইসব দুর্নীতি হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে যার যে বিষয়ে লেখাপড়া নাই তাকে সেই বিষয়ের দায়িত্ব দেওয়া। এটা শুধুমাত্র ডিএমটিসিএল এর জন্য না, সকল ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য প্রযোজ্য। বুয়েট থেকে ফার্স্ট ছেলেও যদি সরকারি চাকরিতে প্রবেশ করে দেশের উন্নতিতে অবদান রাখতে চায়, তবে তার বস হবে ডিপ্লোমারা। ডিপ্লোমার আদেশ মেনে তাকে কাজ করতে হবে। ডিপ্লোমারা যে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, ঢাবি, সাস, অস্ত্র দেশের সকল বিএসসি ইঞ্জিনিয়ারদের বস হচ্ছে, এটা কিন্তু তাদের নিজ যোগ্যতায় হচ্ছে না, এটা হচ্ছে কোটার মাধ্যমে। তাদের জন্য দশম গ্রেডকে কোটার মাধ্যমে সম্পূর্ণ বরাদ্দ করা হয়েছে। এইখানে তারা বাদে আর কেউ পরীক্ষা দিতে পারে না। তারা জনগণকে বলছে দশম গ্রেড ডিপ্লোমাদের আর নবম গ্রেড বিএসসিদের জন্য। এই কথা সত্য নয়। ডিপ্লোমা সিন্ডিকেট বলছে বিএসসিরা দশম গ্রেডে এসে নিজেদেরকে ছোট করতে চায়, কিন্তু তারা যে শুধুমাত্র দশম গ্রেডে ঢোকার কারণে লুপহোল মেনটেন করে প্রমোশন নিয়ে নবম, ষষ্ঠ, পঞ্চম গ্রেডকেও কুক্ষিগত করে রেখেছে, সেই কথা মুখ থেকে বের করে না। এইরকম আরও অনেক নিয়মকানুন আছে যার কারণে এদেশের ইঞ্জিনিয়ারদের দেশের মাটিতে ধরে রাখাই কষ্টকর হয়ে গিয়েছে। এদেশে ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার বাদে বাকি সব কিছু হওয়ার জন্য ঠেলে দেওয়া হয়। এজন্য শুরুতেই বলা হয়েছে এদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরের নীতিমালা দেশের উন্নয়নের স্বার্থে কম, ব্যক্তি স্বার্থেই বেশি তৈরি করা হয়েছে। যদি আমরা গতকালের মৃত্যুর কারণ খুঁজতে যাই, আমরা দেখতে পাই আমাদের প্রকৌশল খাতকে জাপটে ধরে থাকা দুর্নীতি আর পচে যাওয়া নিয়োগ ব্যবস্থা। এখানেই অযোগ্যতাই প্রধান যোগ্যতা। এখানে চিন্তা, যুক্তি ও পেশাগত নৈতিকতা হারিয়ে গেছে তোষণ আর আমলাতান্ত্রিক জটিলতায়। আমরা আবারও বলছি, আমলাতান্ত্রিক জটিলতায়। সঠিক ইঞ্জিনিয়ারিং সিদ্ধান্তের বদলে জি স্যার বলতে পারাই এখানে টিকে থাকার মূল মন্ত্র এবং পদোন্নতির অব্যর্থ চাবিকাঠি। এখানে মেধা নয়, বরং তোষণই যোগ্যতার একমাত্র মানদণ্ড। 2016 সালে যাত্রা শুরু করা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এত বড় একটি প্রতিষ্ঠান যার পিছনে রাষ্ট্রের এত বিশাল বিনিয়োগ, অথচ আজকের দিন পর্যন্ত এই প্রতিষ্ঠানের কোনো সুনির্দিষ্ট চাকরি বিধিমালা, সার্ভিস রুলস বা অর্গানোগ্রাম পর্যন্ত নেই। ডিএমটিসিএল সহ অসংখ্য প্রতিষ্ঠানের এসব অনিয়ম নিয়ে দেশের মানুষের স্বার্থে বারবার কথা বলেছে, কিন্তু কোনো সমাধান হয় নাই। তাদের অদক্ষতা এবং বাকি সবার দুর্নীতির কারণেই আজ পুরো প্রকৌশল খাত ধ্বংসের দ্বার প্রান্তে। এখানেই শেষ নয়, দেশের প্রকৌশল খাতের পরিস্থিতি কতটা ভয়াবহ হলে একজন গাড়ি চালক পদোন্নতি পেয়ে প্রকৌশলী হয়ে যায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, গাড়ি চালক থেকে পদোন্নতি পেয়ে প্রকৌশলী। আমাদের দেশের প্রকৌশল সেক্টরকে আমলারা একটি হাস্যকর বিষয়ে পরিণত করেছেন। এমন ব্যক্তিদের টেকনিক্যাল খাতের নীতি নির্ধারণের দায়িত্ব দেওয়া হচ্ছে, বস্তুত নন টেকনিক্যাল ব্যক্তিদের হাতেই আজ আমাদের দেশের অবকাঠামোর চাবিকাঠি।